ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো ওসিডি থেকে কেউ কি সুস্থ হয়েছে কিনা। অনেকে প্রশ্নটি করে। এই প্রশ্নের অ্যান্সারে আমি বলবো আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টারে। ওসিডি থেকে সুস্থ হয়েছে কিনা সেটি রিসার্চের কথা আমি বলবো, সাথে সাথে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথাও বলবো। ওসিডি থেকে সুস্থ হওয়ার ক্ষেত্রে বলা হয় যে যারা নিয়মিত কাউন্সেলিং এবং সাথে সাথে মেডিসিন ট্রিটমেন্ট নিয়ে থাকেন একজন সাইকিয়াট্রিস্ট এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে, তাদের 50% একদম মুক্ত হয়ে যান এই রোগ থেকে। এবং অন্য যারা থাকেন তাদের ভিতরে যারা হচ্ছে যে সঠিকভাবে চিকিৎসা পদ্ধতিতে নিয়ে যান বা নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই যে সিমটমগুলো অনেকাংশেই কমে থাকে এবং তারা স্বাভাবিক লাইফ লিড করতে পারে। এখন আমার পার্সোনাল অভিজ্ঞতার কথা যদি বলি, এখানে আমি দেখেছি যারা সঠিকভাবে চিকিৎসা নিয়েছে, আমাদের এই যে ওসিডি সেন্টারে এসেছে, এখানে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্ট রয়েছে, দুজনের সুপারভিশনে থেকেছে, কাউন্সিলিং নিয়েছে, সাইকিয়াট্রিক মেডিসিন নিয়েছে, তাদের আমার এক্সপিরিয়েন্সে দেখেছি 85% তারা কিন্তু অনেক ভালো আছে। কিন্তু প্রথমে যখন তারা আসছিল, আমার আমার খেয়াল আছে বেশ কিছু পেশেন্ট এরকম হয়েছে যে তারা বাইরে ছিল, ওসিডির কারণে তাদের দেশে ফিরে আসতে হয়েছে। কেউ কেউ ছিল যে গ্রামে থাকতো, বিভিন্ন রকম ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু ওসিডির কারণে ব্যবসাগুলো কন্টিনিউ করতে পারছে না। অনেকে শহরে থাকে, তাদেরও ঠিক একই অবস্থা। অনেকে ছিল স্টুডেন্ট, তারাও একই অবস্থা, পড়াশোনার গ্যাপ হয়ে গিয়েছে, আর সম্ভব না। অনেকে আবার দেখেছি যে তারা বিভিন্ন রকমের তাবিজ কবজের যে চিকিৎসা সেটিও নিয়েছে। এভাবে 2 মাস 2 বছর 5 বছর নেওয়ার পরে যখন দেখে কোনো রকমের ইম্প্রুভমেন্ট নেই, তখন আমাদের কাছে আসছে। সো এই সময়টা কি হয়, তাদের যে চিকিৎসা পদ্ধতি কিন্তু একটু লঙ্গার লাস্টিং হয়, বেশি দিন ধরে নিতে হয়। কেননা যদি প্রথমেই আসতো সেক্ষেত্রে কিন্তু তাদের চিকিৎসাটি হয়তো বা 3 মাস বা 6 মাসের ভিতরেই কিন্তু একদম এখান থেকে তাকে মুক্ত করা যেত বা সে মুক্তি পেত। কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং তারা বিভিন্ন রকমের তাবিজ কবজের উপর নির্ভর করে, তখন কিন্তু এই সিমটমগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এবং আপনারা জানেন যে ওসিডি একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা যদি অনেক দিন ধরে থাকে সেক্ষেত্রে তার আরও সিভিয়ার যে ডিসঅর্ডার রয়েছে, সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার, সেগুলো কিন্তু চলে আসে। সুতরাং আপনাদের ভিতরে যদি এরকম হয় যে এই চিকিৎসাটি নেওয়ার দরকার, তাহলে প্রথম দিকেই নেবেন। তো আসেন এখন আমার যে কথাটি আমি বলেছিলাম যে আমার ক্ষেত্রে 85% আমি দেখেছি তারা একদম সুস্থ হয়ে গেছে, যারা আমার নিয়মিত কাউন্সেলিং সেবাটি নিয়েছে এবং সাথে সাথে সাইকিয়াট্রিক মেডিসিন নিয়েছে। বাকি যারা আছে তারাও মোটামুটি তাদের যে সেলফ হেল্প টেকনিকগুলো শিখিয়ে দেওয়া হয়েছে এবং সাথে সাথে কাউন্সেলিংয়ের মাধ্যমে তার পাস্টের যে ট্রমাগুলো ছিল, পাস্টের যে এক্সপিরিয়েন্সগুলো ছিল, ব্যাড এক্সপিরিয়েন্স, যেটা তার ভিতরে ইন্ট্রোসিভ থট বা রিকারেন্ট থটগুলো নিয়ে আসে, এগুলো যখন তারা ডিল করতে পেরেছে কাউন্সেলিং সেশনে, তখন কিন্তু তারা খুব ভালো ফিল করেছে এবং তারা এখন তাদের যে লাইফ সেটাকে খুব সুন্দরভাবে তারা ডিল করতে পারছে। এখন আমি একটা ক্লায়েন্টের কথা আমি বলতে চাই, যিনি হচ্ছে যে আমাকে রেফার করা হয়েছিল। তাকে বলা হয়েছিল সে যে চাকরিটা করে, সেই চাকরিতে বলা হয়েছিল তুমি 6 মাস ট্রিটমেন্ট নেবা, যদি তোমার অবস্থা ভালো থাকে বা তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি আবার কাজে যোগদান করতে পারবে, তাহলে তোমাকে আমরা নিয়ে নেব। তো এটা একটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য এবং আমাদের চিকিৎসা পদ্ধতিতে একটা চ্যালেঞ্জিং ছিল। তো ওই ক্ষেত্রে আমি যখন প্রথমে ইনিশিয়াল কয়েকটা সেশন নিই, তারপর আমি বোধ করি যে তার ভিতরে কিছু স্ট্রেস রয়েছে, যেগুলো পাস্টের, সেগুলো আমি কাউন্সেলিংয়ে কথা বললেও বর্তমানে যেই জায়গাটায় আছে সেখানে হয়তো বা তার ফ্যামিলি মেম্বারদের সাথে বিভিন্ন রকম স্ট্রেস কনফ্লিক্ট তৈরি হয়। তো ওগুলো হয়তো বা আমি গিয়ে সলভ করতে পারবো না, বা তার যে অপশনটা ছিল তার সেই জায়গাতে তার ফ্যামিলি মেম্বাররাও কাউন্সেলিং সেশনে আসতে চায় না। তো এইরকম একটা অবস্থায় আমাকে মনে হয়েছিল যে তার সাইকিয়াট্রিক মেডিসিন দরকার। তো আমি যখন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করি এবং সে যখন মেডিসিন ট্রিটমেন্টটা কন্টিনিউ করে সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, ঠিক 2 মাসের ভিতরেই তার যে আগের যে সিমটমগুলো থেকে মোটামুটি এখন ওই সময়টা 2 মাস পরে সে বলেছিল এখন আমি পুরোপুরি সুস্থ, আমার ওই ধরনের সিমটম আসে না এবং আমি এটা আমি চিন্তা আসলেও সেটা আমি সলভ করতে পারি বা সেটা আমি কন্ট্রোল করতে পারি। তো এই যে অবস্থাটা ছিল, সে মেডিসিন ট্রিটমেন্ট পেয়েছে, সাথে সাথে কাউন্সেলিং বা সাইকোথেরাপি, সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমি দিয়েছিলাম। এবং ওই জায়গাটা যাওয়ার আগে প্রায় 4টা বা 5টা সেশন চলছিল শুধু কাউন্সেলিং, যেখানে তার পাস্টের যে অভিজ্ঞতাগুলো বা যে প্রবলেমগুলো তৈরি হয়েছে, কোথা থেকে হয়েছে, কী কী ইফেক্ট পড়েছে তার লাইফে, এই জিনিসগুলো কাউন্সেলিং করানো হয়েছে। এবং পরবর্তীতে ইআরপি বা এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপিটা যখন আমি চালু করি এবং সাথে সাথে কগনিটিভ রিস্ট্রাকচারিং, রিফ্রেমিং, এগুলো সবই সিবিটি টেকনিক। এবং সাথে সাথে এনএলপি রয়েছে বা ইএমডিআর যে কিছু থেরাপিটিক
টেকনিক রয়েছে, এগুলো অ্যাপ্লাই করার পরেও কিন্তু সে খুব ভালো ছিল। সাথে সাথে তার কিছু সেলফ হেল্প টেকনিক হিসেবে আমি বলেছিলাম যে আপনি হয়তো বা মেডিটেশন কন্টিনিউ করবেন, মেডিটেশনের বিভিন্ন টাইপস রয়েছে সেগুলো শিখিয়ে দেওয়া, সাথে সাথে হচ্ছে যে তার ব্রিদিং এক্সারসাইজ এগুলো করেছিল। এবং ঠিক 2 মাস পরে আরও কিছুদিন সময় নিয়ে সে ঠিক 2 মাস 7 দিন বা 8 দিন পরে সে আবার তার জবে অ্যাটেন্ড করে, এবং ওই সময়টা ওই জবে থাকা অবস্থায় সে কাউন্সিলিংটা কন্টিনিউ করেছিল এবং সাথে সাথে সে সাইকিয়াট্রিক মেডিসিনটা কন্টিনিউ করেছিল, যার প্রেক্ষিতে যেটি হয়েছিল যে সে কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে গেছিলো। পরবর্তীতে আমার টার্মিনেশনটা খুব ভালোভাবে হয়েছিল, আমি টার্মিনেশন করেছিলাম, তাকে বলেছিলাম যে এই যে সেশনগুলো প্রতি সপ্তাহে না হয় 2 সপ্তাহে একটা হবে, তারপর 3 সপ্তাহে একটা হয়েছিল, এবং 1 মাস পর পর এরকম সেশন হয়েছিল। ঠিক এরকম করতে করতে যখন টার্মিনেশন করি তখন তার যে ওষুধের যে পরিমাণটা সেটি কিন্তু কমে গিয়েছিল, এবং একটা সময় তাকে একদম ওষুধ নিতে হয়নি, কোনো রকম কাউন্সেলিং নিতে হয়নি, এবং পরবর্তীতে আমি শুনেছি সে এখন ভালো আছে, তার কাজগুলো সে কন্টিনিউয়াসলি করতে পারে, এবং তার যে এই যে একটা জার্নি ছিল, যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটি তাকে আরও বেশি হেল্প করতেছে, যে বর্তমানে যে কাজগুলো করছে মানুষ চেনা, নিজ সম্পর্কে ধারণা পাওয়া, সেই জিনিসগুলো কিন্তু খুব সহজে সে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছিল। তো এর দ্বারা আমি একটাই কথাই বলবো যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই গুরুত্বপূর্ণ, সাথে মেডিসিন ট্রিটমেন্টটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সেজন্য সিদ্ধান্তটা আপনার না, সিদ্ধান্তটা অবশ্যই একজন প্রফেশনাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট, আপনারা অবশ্যই তাদের কাছে আসতে হবে, তাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে হবে। পরবর্তী স্টেপগুলো কী হবে তারাই আপনাকে বলে দেবে। যেই অ্যাংজাইটি বা স্ট্রেসগুলো আপনি এখন তাদের কাছে না গিয়ে ফিল করছেন, সেগুলো যদি তাদের কাছে যান সেক্ষেত্রে কিন্তু তারাও আপনার মানে এই যে স্ট্রেস বা অ্যাংজাইটির একটা ভাগ তারা নিয়ে নেবে। তাকে হয়তো বা অনেক সময় সাজেশনের দরকার হবে বা কাউন্সেলিংয়ের দরকার হবে, কখন কি দরকার হবে তারা কিন্তু আপনার সাথে থেকে আপনাকে হেল্প করবে। সো আপনারাও যাবেন এবং খুব বেশি নেটে সার্চ করে যে ওসিডি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, কারা কারা মুক্তি পেয়েছে, ওসিডির দোয়া কী, ওসিডির টেকনিক কী যার মাধ্যমে খুব ভালো হওয়া যায়, এগুলো খোঁজ না করে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে আসবেন বা সাইকিয়াট্রিস্টের কাছে, আপনার সমস্যাগুলো বলবেন, তারা যেভাবে আগাতে বলবে ঠিক 2 মাস আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করবেন 2 জন প্রফেশনালের কাছ থেকেই। যদি দেখেন যে আপনার আগের অবস্থান থেকে উন্নতি হয়েছে অবশ্যই কন্টিনিউ করবেন, এবং দেখবেন যে এই যে ওসিডির যে মানসিক অশান্তি সেখান থেকে আপনি নিজেকে একদম উঠিয়ে নিয়ে খুব ভালো একটা অবস্থানে রাখতে পারবেন। তো এটাই ছিল আমার বলার। সাথে সাথে আমি একটা রিকোয়েস্ট করব, অবশ্যই যারা নতুন থাকবেন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, সাথে সাথে কোনো প্রশ্ন থাকলে এই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।